গুড মর্নিং ফ্রেন্ডস, শ্রাবন্তীর সংসারে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আর নতুন কিছু ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না, কারণ কাল থেকে একদমই কারেন্ট নেই। এখনও পর্যন্ত আজকে কারেন্ট আসেনি। তাই পুরনো একটা স্কিন কেয়ারের ভিডিও ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা তো করে রেখেছিলাম, কিন্তু আর কখনো শেয়ার করা হয়ে ওঠেনি। আসলে প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও করতে যেয়ে এটাই শেয়ার করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে এর থেকে ভালো উপায় আর কিছু নেই। আজকে যখন সময়ও আছে আর নতুন কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, তো এটাই আজকে শেয়ার করি। তো ফার্স্টে নিয়েছিলাম টক দই, তারপর নিয়েছিলাম বেসন, আর তার সাথে নিয়েছিলাম কফি। আসলে কফিটা একটু নষ্ট হয়ে গেছে, মানে একটু পুরনো হয়ে যাওয়াতে বসে গেছিলো, সেটা একটু জল দিয়ে সেই জলটা নিয়ে নিচ্ছিলাম। তোমাদের কাছে যদি গুঁড়ো কফি থাকে বা পাউচ কফিগুলো থাকে সেটাই নেবে। গুঁড়ো কফিটা নিলে ভালো হবে, কারণ এটাতে আমার একটু বেশি লিকুইড হয়ে গেছিলো, যার কারণে অ্যাপ্লাই করতে খুব অসুবিধা হচ্ছিলো। আর কফিটা যেহেতু একটু নষ্ট হয়েছিল, মানে ওই বসে গেছিলো, সেটা নষ্ট না করে ফেলে দেওয়ার থেকে আমার মনে হলো স্কিন কেয়ারে কাজে লাগিয়ে নেওয়াই ভালো। ডেট কিন্তু বেরোয়নি। আর প্যাকটা যেহেতু একটু বেশি লিকুইড হয়ে গেছিলো, তাই পরে আমি আরেকটু বেসন নিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের দরকার পড়বে না। তারপর আমি প্যাকটা বানিয়ে নিয়ে চলে গেছিলাম ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই। এরপর হালকাভাবে মুখটা মুছে নিই, খুব বেশি ড্রাই করে মুছিনি। এরপর প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর প্যাকটা যেহেতু আমার একটু লিকুইড হয়ে গেছিলো, তাই দুবার করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর সাথে একটু গলাতে আর ঘাড়েও লাগিয়ে নিয়েছি। এরপর প্যাকটা 15 মিনিট রেখে দিয়েছিলাম শুকোতে দেওয়ার জন্য। সেটা হালকা শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মুছে নিয়েছিলাম। তারপর ক্রিম অ্যাপ্লাই করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, এটা ট্যান দূর করার জন্য আমি অ্যাপ্লাই করেছি, তবে এটা একদিনে কখনোই হবে না, যেহেতু এটা প্রাকৃতিকভাবে ঘরোয়াভাবে করা হচ্ছে, তাই একটু সময় লাগে। হ্যালো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানেই, তবে টাটা।